সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর জীবন কাহিনী যেন দুর্নীতিতে ভরা। ত্রাণের তেল চুরির মামলা থেকে বাঁচতে রক্ষা বাহিনীতে যোগ দেওয়া তরুণ মাসুদ কিভাবে দেশের নীতি নির্ধারক, কূটনীতিক ও সবশেষ হাজার কোটি টাকার মালিক হলেন, সে গল্প রূপকথাকেও হার মানায়। সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনারেল মাসুদ। মানব পাচার, অর্থ আত্মসাৎ এবং ছাত্র জনতার উপর হামলার মামলায় গেল সোমবার রাতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার ও রিমান্ডের পর বেরিয়ে আসছে তার অন্ধকার জগতের চাঞ্চল্যকর সব তথ্য। এসব তথ্য থেকে জেনারেল মাসুদের দুর্নীতি নিয়ে এক প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবের শাসনামলে ৭৪-এর দুর্ভিক্ষের সময় মাসুদ চৌধুরী চট্টগ্রামে একটি অফিসে ক্লার্ক হিসেবে কাজ করতেন। সে সময় ত্রাণ হিসেবে আসা পণ্য আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিশেষ করে ২ ট্রাক তেল চোরাকারবারিদের কাছে বিক্রির ঘটনা নিয়ে বিভিন্ন থানায় মামলা হয়। ময়মনসিংহে সে তেল পাচার করে রাতারাতি কারি কারি টাকা পকেটে পুরেছিলেন তিনি। এ অভিযোগ থেকে বাঁচতেই তিনি জাতীয় রক্ষা বাহিনীতে যোগ দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৭৫ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর রক্ষাবাহিনী বিলুপ্ত হলে তার সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। সে ধারাবাহিকতায় মাসুদ উদ্দিনও সেনাবাহিনীতে প্রবেশ করেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির ইশারায় তিনি সেনাবাহিনীতে দ্রুত পদোন্নতি পেতে থাকেন। মাসুদ রক্ষাবাহিনীতে যোগ দিয়ে ভারতে একটি গোয়েন্দা সংস্থার অধীনে প্রশিক্ষণ নেন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিকালে ও পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতিতে তিনি রয়ের স্বার্থ দেখতেন। পরে ধীরে ধীরে তিনি গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন। ২০০৩ সালে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন সাভার ও পরবর্তী সময়ে ৩৩তম পদাতিক ডিভিশন কুমিল্লার জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ২ জুন পর্যন্ত তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে পিএসও হিসেবে কর্মরত ছিলেন। ১/১১ সরকারের অন্যতম কুশীলব হিসেবে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বিশেষভাবে আলোচিত হয়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ও তার বড় সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্যাতনের অন্যতম কারিগর তিনি। খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে তারেক রহমানের উপর চরম শারীরিক নির্যাতন চালানো হয় মাসুদ চৌধুরীর নেতৃত্বে। -2 ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে তাকে অন্যতম কারিগর হিসেবে অভিযুক্ত করা হয়। আমার দেশের প্রতিবেদনে জানানো হয়, ২০০৮ সালে মাসুদ চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পাঠানো হয়। দেশে ফিরে রাজধানীর বনানীতে তার 5 স্টার হোটেলের শেয়ার, বিলাসবহুল রেস্তোরাঁ ও ট্রাভেল এজেন্সির ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এমনকি নিজের এজেন্সির একচেটিয়া আধিপত্য ধরে রাখতে তিনি সেনাবাহিনীর নিজস্ব প্রতিষ্ঠান ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTI এর মতো কল্যাণমুখী উদ্যোগকেও বাধাগ্রস্ত করেছিলেন। তার অর্থবিত্তের পাহাড় এতটাই বিশাল, গত 1 দশকে তিনি দেশের বাইরে বিপুল অর্থ পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্যে দাবি করা হয়। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হল বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা। তার প্রতিষ্ঠিত 5M ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর নামে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। সরকার নির্ধারিত ফি যেখানে 1 লাখ টাকার মধ্যে, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আদায় করেন মাসুদ চৌধুরী। সিন্ডিকেটের মাধ্যমে মানব পাচার এবং প্রায় ২৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আফিয়া ওভারসিজ এর স্বত্বাধিকারী আফতাব খান বাদী হয়ে ঢাকার পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় করে ১১,২৯০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০২৫ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন দুদক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। প্রতিবেদনে জানানো হয়, এত বড় অঙ্কের অর্থ লেনদেন, আন্তর্জাতিক সংযোগ ও প্রভাবশালী নেটওয়ার্কের কারণে এ তদন্ত সহজ হবে না। তবে সঠিকভাবে তদন্ত সম্পন্ন হলে দেশের মানব পাচার ও অবৈধ রিক্রুটিং ব্যবসার একটি বড় চিত্র সামনে আসতে পারে। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।